হ্যালো এভরিওয়ান, মাম্মাম দেখো রেডি শেডি হয়ে বার হয়ে গেছে। মাম্মাম একা না, আমি রাহুল মাম্মাম তিনজনে বার হয়েছি। রাহুলের কাজ ছিল একটু মামার সাথে, তাই মামার দোকান যাবে বললো। আমাকে বললো তোমার যখন মার্কেটে কাজ আছে একসাথে চলো, দোকানটা কাজ হয়ে যাবে, আমি এসে আর যেতে ইচ্ছা করবে না। তাই বার হয়ে গেলাম তিনজনে। ভেবেছিলাম একবার মাম্মামকে মার কাছে রেখে যাব, কিন্তু মাম্মাম এখন এতটা দুষ্টু হয়েছে, এতটা উৎপাত করে যে মা ওকে হ্যান্ডেল করতে পারবে না। তাই রাহুল বললো যে না, ওকে নিয়ে নাও, এটাই ঠিক হবে। তো আমরা তিনজন বার হয়ে গেলাম, হয়ে টমটম নিয়ে নিলাম, কারণ মামার দোকানটা আমাদের ঘর থেকে অনেকটাই দূর। তাই টমটম নিয়ে নিলাম। তাও কথা বলতে বলতে পেয়ে গেলাম মামার দোকান। আর রাহুল মামার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলছে। আর মামার তো উৎপাত শেষ নেই, ঢুকে শুরু। আর এটা হলো মামার দোকান, অনেক রকম জিনিসই আছে মামার দোকানে, দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমার দাদুর ফটো, যাকে আমি অনেকটা মিস করি। মানে এই দাদুর কাছের থেকে যতটা আদর ভালোবাসা পেয়েছি আমি কোনোদিন কারোর থেকে পাইও নি। আর অনেক মিস করি। আজকে দাদু মারা গেছে এতটা বছর, কিন্তু আমি দাদুকে কখনো ভুলতে পারিনি। এখনও আমার দাদুর কথা মনে পড়ে। তারপর মামার দোকান থেকে বার হয়ে সিধা চলে আসলাম মার্কেটে, কিছু জিনিস নেবার ছিল। আর আমি যখনই মানে দুলাজান আসি, মার্কেটে যাই, তো বেশিরভাগটা আমি দাদার দোকান থেকে শপিং করি। বেশিরভাগটা কি, মানে দাদার দোকান থেকে আমি সব কিছু কেনাকাটি করি, আমার হোক, মাম্মামের হোক, রাহুলের হোক। তো এখানে দেখো আমি জিনিস দেখছি, আর ওদের তো আড্ডা শেষ হচ্ছে না। তো আমার টুকটাক যা যা নেবার ছিল নিয়ে নিলাম। আর মাম্মাম আসার পর থেকে আইসক্রিমের জন্য ঝ্যাং করেছে, তার জন্য ওকে অনেকটা কিছু দেওয়া হয়েছে কিনে, কিন্তু ও আইসক্রিমের কথা ভুলছেই না, না পারতে রাহুল ওকে দিল। তো আমার হয়ে গেছে বাজার করা কমপ্লিট। রাহুল ঢুকেছে একটু দোকানে, মামাম তো আইসক্রিম খেয়ে খেয়ে হাঁটছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।